আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সুজির হালুয়া। এই সুজিগুলো এখন ভেজে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে, তাহলে অনেক গ্রান বের হবে। দিয়ে দিলাম এই সুজিগুলো ভাজার জন্য হালকা, নামিয়ে নিতে হবে। দিয়ে দিব প্রথমেই এক লবণ। মিষ্টির মধ্যে বেশি লবণ দিতে নেই, হালকা 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন 250 গ্রাম সুজির মধ্যে 1 চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সুজিগুলো। সুজির মধ্যে 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। তারপর দিলাম গরম মশলা, লং এলাচি, এগুলো সব দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে আলতো ভাবে মিশিয়ে ফেলতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সমান সমান করে, তাহলে সুজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে সমান সমান হয়ে গেছে, দেখেছেন? পানি দিয়েছি একদম সমান সমান করে, একদম সমান হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর সমান হয়ে গেছে। এখন আস্তে আস্তে গরম মশলা, তেজপাতা গুলো উঠিয়ে ফেলতে হবে, ভেজে ফেলে দিতে হবে। হ্যাঁ, প্লেটের মধ্যে ঢেলে ফেললাম। দেখতে হবে, চামচ দিয়ে দেখতে হবে যে আঠালো হয়েছে কিনা। এই যে আঠালো হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, তখন নামিয়ে ফেলতে হবে। হাত ভিজিয়ে, ঠান্ডা পানি দিয়ে হাত ভিজিয়ে এভাবে মেলে দিতে হবে, বা চটি দিয়েও সমান করে মেলে দিতে পারেন। এভাবে হাত দিয়ে সমান করে দিতে হবে, হাত ভিজিয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। হ্যাঁ, সমান করা হয়ে গেছে, হাত দিয়ে সমান করিয়ে ফেল। এখন আস্তে আস্তে ডিজাইন করার জন্য সুন্দর করে কেটে নিতে হবে। এই যে এভাবে কাটা হয়ে গেছে। এখন কি করতে হবে? এই চাকু বা ছুরি দিয়ে এটাকে আস্তে আস্তে উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে প্লেটে পরিবেশন করতে হবে। এই যে দেখুন, সুন্দর করে কেটে উঠিয়ে ফেলেছি। এই যে দেখুন, আমার সুজির হালুয়া তৈরি হয়ে গেছে। রুটি দিয়ে আমরা পরিবেশন করে থাকি, আবার অনেকে রুটি ছাড়াও পরিবেশন করে, কিন্তু আমরা এই বুটের হালুয়া বা সুজির হালুয়া এই রুটি দিয়ে পরিবেশন। মজা হয়েছে। এই যে দেখুন, আমার সুজির হালুয়া তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।